তো আজকে রবিবার, আজকে আমি বিশ্বজিৎ এসে গেলাম ইনফ্যাক্ট তোমাদের সামনে। তো আমি যেটা আজকে হচ্ছে রবিবারে, আমি আজকে কোনো বিরিয়ানি বা অন্য সময় যে বিরিয়ানি দেখে আজকে প্লেন ভাত। কেন কালকে যা চাইনিজ খাওয়া হয়েছে, আর এখানে আছে খাসির মাংসের ঝোল, একবারে লাল ঝোল, ওরে বাবা। আর এখানে যে পটল সর্ষে, আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। আজকের মেনু হচ্ছে এই। তো একবারে জবরদস্ত মেনু একবারে। তো আমরা এই শুরু করব এইটা দিয়ে। তো তাড়াতাড়ি বারো 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 ডাল, এই যে ও আহা, একবারে সোনা মুগ দিয়ে, সোনা মুগের, তাই তো, সোনা মুগের একদম ডাল, একদম তৈরি ইয়ে। বসে গিয়ে কি দিয়ে স্টার্ট করি? পটল সরষের কালার খালি বন্ধুরা দেখো। হ্যাঁ, আমি আগে একটু এই যে এই যে মাখছি 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 পটল সরষে মেখেছি এই যে ভাতের সাথে। জমেছি। মুখে আমি বেশি দানাওয়ালা পটল খেতে পারি না। আমি একদম মাছার, যেটা কচি, এই যে এই টাইপের পটল, একটা দানা পাবে না। অসাধারণ অসাধারণ। কোনটা দিয়ে কোনটা খাবো বুঝতে পারছো না। এখানে কি হচ্ছে? এখানেও পটল সর্ষে দিয়ে এই, আর এই যে ওহো, ও পটল সর্ষে খাবে না জানো? খাবে না কেন? ওর আবার কি হলো? পটল সর্ষে খাবে না কেন? জানি না, ঝাল দিইনি, ওর খালি ঝাল লাগে, কিন্তু ঝাল দিইনি। আর ডাল, মাংস লাগবে না আজকে মনে হচ্ছে, কিন্তু মাংস তো খেতে হবে। তো বন্ধুরা, কে কে এই মাছের মাথা দিয়ে ডাল করে খেয়েছো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। কমেন্ট জানাও। এই যে এরা মাছের মাথা দিয়ে, মানে যেটা বলে বিয়ে বাড়ি স্টাইলের। আর সত্যি মানে আমাদের একদিন এইসব চাইনিজ বিরিয়ানি ফিরিয়ানি খেলে মনে হয় তার পরের দিন ভাত খাই। মানে পোষায় না ঠিক, তাই না? তাই তো। কিভাবে নিয়েছো দেখো, পুরো ডান্ডাটাকে নোংরা করে দিয়েছো। নোংরা। খুব গরম, এইমাত্র নাবালা। আর সাথে যদি ঝুড়ো আলু ভাজা করতো, ভেবেছিলাম করবো। তো এবার কি করি? এবার মাংসর ধামসা আলু দিয়ে, মাংসর ধামসা আলু এই যে এইটা দিয়ে আমি মাখবো। আর এখানে তো চর্বি একবারে জল জল করছে। এই যে এইভাবে ভেঙে এরাম করে ভেঙে একেবারে এরাম করে ভেঙে এইভাবে আমার ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, অনেকে দেখছো, কিন্তু গাইজ অলওয়েজ দেখে শেয়ার করবে, কমেন্ট করবে, আর কমেন্ট করবে। শেয়ারটাও মাস্ট। আমার মনে হয় এবার এই বেলা মাংস আর লাগবে না, ডাল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেল। আচ্ছা হয়েছে। আমার তো এই যে ঝোলটা, এটা মারাত্মক। এটা যে কি জিনিস, আবার
আবার শেষ পাতে পাউরুটি দিয়ে খেতে ভালোবাসে। সেটা দেখেছি কি কোনো ব্লগে? না। তো যাকে আজকে পাউরুটি নিয়ে আসেনি, মানে আছে হয়তো, কিন্তু আজকে আর পাউরুটি দিয়ে খাবো না। কেন পাউরুটি আছে, নিয়ে আসবো। কালকে প্রচুর চাইনিজ খাওয়া হয়েছে। হুম হুম গুঁড়ো লঙ্কা ওরকম চেপে খেতে হয়, তাই তো? মিশিয়ে মিশিয়ে। হুম বিচিটা নেই, খোলাটা নিলাম, ঝালটা নিলাম, আর নিলাম তারপর এই কে কে খাসির বিচি খেয়েছো? আমরা তো বিচিটা খাই না। হ্যাঁ, খাসির একটা বিচি থাকে গোল, ওটাকে গুর্দা বলা হয়, গুর্দা ফ্রেন্ড, কিন্তু অনেকে আবার বলে খাসির বিচি। তো শুনতেও বাজে লাগে। তো ওটা জানবে বস, তোমরা যে যারা যারা খাসির বিচি বলো, ওটা হচ্ছে গুর্দা। গুর্দা ওটা খেতেও টেস্টি লাগে, কিন্তু বহুকাল খাইনি। তুমি খেয়েছো? আগে খেয়েছি প্রচুর। একদিন আমি গুর্দা নিয়ে এসে তুমি খেয়ে দেখাবো। মিটের মতোই। চলে এলাম, মানে আরামসে পাপা তুলে খাচ্ছি, আর এখানে সঙ্গে একটা স্পেশালিটি কি আছে, চিকেন কাটলেট। একবারে এই বিচি টিঠি দিয়ে দেয়। তো এটা ওরে বাপ, মানে ধোঁয়া বেরোচ্ছে, এত গরম। এই যো এটা পুরটা আমি জাস্ট দেখালাম। আর ওইটা গোটা অবস্থায়, এটা নতুনত্ব। এটা বানানোর রেসিপিটা দেখালো না, তো রেসিপিটা কি কি ছিল বলো? চিকেনটা সেদ্ধ করলাম, আর তার সাথে দুটো আলু দিলাম। ইনফ্যাক্ট তোমরাও একটু রেসিপিটা শুনে সেদ্ধ করে তারপরে চিকেনটা ভালো করে চটকালাম আলুর সাথে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দারচিনি, লবঙ্গ এইগুলো ফ্রাই করলাম, গোলমরিচ ফ্রাই করে, শুকনো লঙ্কা ফ্রাই করে এর সাথে মেশালাম, নুন দিলাম, আর কি দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে সৌন্দর্য বাড়ে। দিয়ে ওটাকে চটকে শেপ করে ডিম আর ব্রেডক্রাম দিয়ে ফ্রাই করলাম। এটা একটা নতুন টেস্ট, আজকে করলাম। খেয়ে দেখি, তারপরে আপনাদের রেসিপিটা আরেকদিন দেখিয়ে দেবো, ভালো যদি লাগে। দারুণ, হচ্ছে তার মুখের মধ্যে টেস্টি। আমার টেস্টি ম্যান হচ্ছে এ যদি বলে যে রাইট, তাহলে আপনাদের দেখাবো। এই পুরটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে মানে একটু খেলে মুখে লেগে থাকবে, মানে বাইরে চিকেন কাটলেট খাওয়া ভুলে যাবে। তো ন্যাচারালি ঘরোয়া চিকেন কাটলেট যেটা আমি বারবার দেখাই দর্শক, যদি থাকতো লেগটা নিয়ে, আর সে হাড্ডিটা রয়েছে ওটা যে হোটেল ফুড বাড়িতে বানিয়ে যতটা সুস্বাদু লাগে, আমার মনে হয় হোটেলে সেই সুস্বাদ পাওয়া যায় না, এবং হাইজিনিক ওয়েতেও করা যায়। এটাতে করে না চিকেনের যে পিসগুলো আছে মুখের মধ্যে লাগছে, বেশ ভালো লাগছে। যেহেতু সংমিশ্রণটা আছে, আর ম্যাশ করে দিলে একদম কাদা কাদা হয়ে যায়, তখন আর কিছু পাওয়া যায় না। এটা বেশ লাগছে, একটা করে মুখের মধ্যে লাগছে। ফুড ব্লগারের অর্থটা কি? ফুড ব্লগার হচ্ছে বিভিন্ন জিনিস
যেটা অনেক আমরা বাইরে কিনে খেতে চাই, বেশিক্ষণ রাখতে হবে না, কিচ্ছু না। আর আমি যেটা আমরা বাড়িতে কিনে মানে আমরা বাইরে কিনে খেতে চাই, সেটা আমরা বাড়িতে বানিয়ে আরো বেটার ওয়েতে খাবো। তো আমি ওইটাই দেখাতে চাই ইনফ্যাক্ট। তো খেতে খেতে বন্ধুরা, বাড়ির ঘড়িতে 10:30, আমি বিদায় নিচ্ছি আজকে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই কারা বাড়িতে চিকেন কাটলেট বা এই জাতীয় জিনিস ফিশ বানিয়ে বাড়িতে বেশিরভাগ সময় খাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট।